মাত্র ১,০০০ টাকা বাজেটে গরমের জন্য আরামদায়ক খুব সুন্দর একটা টু পিস বানিয়ে নিলাম। এত সুন্দর, এত আরাম ড্রেসটা পরে, আর এত কালারফুল। তো সেদিন চলে গেলাম হচ্ছে গিয়ে গজ কাপড় কেনার জন্য। তো গজ কাপড় আমি বরাবরই হচ্ছে গিয়ে আনারকলি থেকে নেই। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ কিছু কালেকশন আসছে ওদের। এই মিররও আমি ধরে দেখছিলাম যে কোন কালারটা ভালো লাগবে। তো আমি পরে ফাইনালি এখান থেকে 2টা ড্রেস নিই, এটাও নিই, আরেকটা হচ্ছে গিয়ে যেটা আপনাদেরকে দেখাবো এখন। তো গজ কাপড় কেনা শেষ, এরপর আমি চলে আসি লেসের দোকানে। তো ওনাকে বলি যে লেস দেখানোর জন্য, যে এটার সাথে আসলে কোন ইয়েটা ভালো লাগবে। একটু সুতি জামার সাথে লেস দিলে আসলে দেখতেও ভালো লাগে, জিনিসটা সুন্দরও লাগে দেখতে, ফুটে জিনিসটা। তো উনি আমাকে 2 রকমের লেসে দেখিয়েছে, লালটা বেশি একটা যাবে না। তো আমি পরে ফাইনালি গ্রিনটাই চুজ করি। তো গ্রিনটা খুব ভালো লাগছিল, এটাতে ফুটছিল, মানে ড্রেসটা ইয়েটাই, মানে লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এরপরে আমি হচ্ছে গিয়ে টেলার্সে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে দেখি যে আমি আসলে লেস আনি নেই, আমি লেস দোকানেই ভুলে রেখে আসছি। তো ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, আমি এনে ওনাকে বলছি যে আমাকে একদিনে বানায়া দেন, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এটা পরে বাইরে যাব। তো যেই কথা সেই কাজ, আমার আসলে আরও ড্রেস দেওয়া ছিল ওনার কাছে। তো আমি বলছি ওগুলো দেওয়ার দরকার নেই, এটা আমাকে তাড়াতাড়ি মেক করে দেন। তো ওনার কাছে রেখে আমি বলছি আপনি এটা কাটতে থাকেন, আমি লেস নিয়ে আসছি। তো লেস নিয়ে আসে, লেস নিয়ে আসতে আসতে উনি কেটে ফেলে, কেটে ফেলার পর ওনাকে আমি দেখাই যে কীভাবে লেসটা সেট আপ করবে। এই যে লেসের মাথাটা যেন পুরোটাই বের হয়ে থাকে, বেশি যেন ভিতরে না দেয়। তো ওনাকে বুঝিয়ে দিয়ে আমি স্কুলে চলে যাই আহানকে আনার জন্য। তো সন্ধ্যার দিকেই তো আমার ড্রেসটা বাসায় পাঠিয়ে দেয় আয়রন করে। আমি সালোয়ার এবং ড্রেস দুটোই বানিয়েছি। এত সুন্দর হয়েছে ফিনিশিংটা, আর এটা দেখার পরে মানে এত ভালো লাগছিল, মানে চোখে আটকানোর মতো। এটা পরে আপনি যে কোনো খোলামেলা জায়গায় যান, মানে এত ব্রাইট আসবে ছবি, এত সুন্দর আসবে। তো কাজের ফিনিশিংটাও খুব ভালো ছিল, খুব সুন্দর করে, যেহেতু মানে কয়েক ঘন্টায় আমাকে ড্রেসটা বানিয়ে দিয়েছে। দুপুর 1টার দিকে, 1:30টার দিকে আমি ওনাকে দিয়েছি, উনি আমাকে রাত্রে 8:30 9টার মধ্যে উনি আমাকে বানিয়ে দিয়েছে। আমি বরাবরই ওনার কাছেই বানাই। সো বানালে হচ্ছে গিয়ে উনি, এই তো বরাবরই আমি আসলে একই প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করি। ম্যাক্সিমাম ড্রেসেরই আমার এই গলা থাকে, আমি খোলা গলা খুব কম পছন্দ করি। আমার মনে হয় যে কাঁধের থেকে সরে গেল বা ভালো লাগলো না, আমি আসলে কমফোর্ট ফিল করি না। তো এই যে ড্রেসটা আমি পরে ফেললাম, মানে এত সুন্দর হয়েছে, মানে চোখ আটকে যাচ্ছিল, মানে ড্রেসটা পরার পরে আমার খুব ভালো লাগছিল। মনে মনে বলছিলাম যে কোথাও থেকে যদি ঘুরে আসতে পারতাম এই ড্রেসটা পরে। আর এই হাতা ড্রেস বানালে কিন্তু আসলে ভালোই লাগে, এরকম হাতা দিয়ে বানালে। এই যে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, আমি ভাবলাম যে এটা পরে একটু ডিনার করে আসি। তো রেডিও হয়ে গেলাম। তো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আপনাদের কেমন লেগেছে ড্রেস, এটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিও একটা শেয়ার করে দিবেন।